হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে শিম বাটার রেসিপি নিয়ে এসেছি। আমার চ্যানেলে আগেও আমি শিম বাটার রেসিপি আপলোড করেছি, তবে আজকের যে শিম বাটাটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা একটু অন্যরকমভাবে করা হয়েছে। দুটো নতুন ইনগ্রেডিয়েন্টস এতে অ্যাড করেছি, করে যেটা হয়েছে এই শিম বাটাটা দারুণ খেতে হয়েছে, দুর্দান্ত গরম ভাতে খেতে লেগেছে। একবার এইভাবে তোমরা করে খেয়ে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। শিম বাজারে থাকাকালীন তাড়াতাড়ি করে শিম এনে এইভাবে শিম বাটাটা একবার করে তোমরা অবশ্যই কিন্তু খেয়ে দেখো, করে আমাকে জানিও কেমন লাগলো। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমি 150 গ্রাম মতো শিম নিয়ে তার সাইডের শিরগুলো কেটে নিয়ে আমি টুকরো করে অর্ধেক করে কেটে রেখেছি। আমি একটা মাঝারি সাইজের রসুনকে ছাড়িয়ে রেখেছি কোয়াগুলোকে। বেশ কিছুটা ধনেপাতা নিয়ে তার পাতা আর ডাঁট সবগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কিছুটা কালো জিরে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে জল দিলাম, অল্প জল দিতে হবে, বড় 1 কাপ মতো জল দিলাম, তাতে একটু নুন দিলাম। এইবার এই জলটার মধ্যে আমি শিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে শিমগুলোকে একটু ভাপিয়ে নেব। শিমটা যতক্ষণ একটু নরম হচ্ছে ততক্ষণ আমাকে ভাপাতে হবে। আমি এইভাবে সব শিমগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো, 4 থেকে 5 মিনিট মতো ভাপালেই হয়ে যাবে। আমি কিন্তু শিমগুলোকে ভাপিয়ে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকা খুলে এখন আমি চেক করে নেব। দেখো আমার শিম সুন্দর নরম হয়ে গেছে, সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে শিমগুলোকে জল থেকে তুলে নিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে, তেলটা একটু গরম হলে তার মধ্যে যে শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, গায়ে ভাজা হয়ে যাবে, কালো রং এসে যাবে শুকনো লঙ্কাগুলোতে, ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। ভাজা হলে তারপরে তার মধ্যে যে রসুনগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলোকে দিয়ে দিলাম। রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে গায়ে বাদামি রং এসে যাওয়া অবধি। যখন রং এসে যাবে তখন এবার এই যে শিমগুলোকে আমি একটু সেদ্ধ ভাপিয়ে নিয়েছি সেই শিমগুলোকে আমি এবার দিয়ে দিলাম। শিমগুলোকে দিয়ে একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। বেশি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করা হলে যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো এবার হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম। এবার শিম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন সব একসাথে একটু তেলের মধ্যে আরেকটু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়ে গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে একটা মিক্সির জার নিয়ে আমি তার মধ্যে ওই সমস্ত কিছু দিয়ে দিলাম। সমস্ত শিম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে তারপরে যে ধনেপাতাগুলো রেখেছিলাম ডাঁট শুদ্ধ সেগুলো দিলাম, 1/2 চামচ নুন দিলাম, আর 1/2 চামচ মতো আমি চিনি দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব, খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এইবার ফ্রাই প্যানটা আবার আমি বসিয়ে তাতে 1 চামচ আমি বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে যে কালো জিরেটা রেখেছিলাম সেটা দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে যে পেঁয়াজটা কুচো করে রেখেছি সেইটা দিয়ে একটু ভাজা করে নেব। পেঁয়াজটার গায়ে সুন্দর রং আসবে, যে কালার এসে যাবে তখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার যে মিক্সিতে আমি পেস্টটা করলাম সেইটা আমি চামচে করে করে এর মধ্যে দিয়ে দিলাম। পুরো পেস্টটা দেওয়া হয়ে গেলে এবার মিক্সির বাটিটাতে একটু জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল দিতে হবে না, অল্প একটু বাটিটা ধুয়ে জল দিলেই হবে। এইবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব, নিয়ে আমাকে ভালো করে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে এটা সমানে নেড়ে যেতে হবে। পুরো ময়েশ্চারটা শুকিয়ে নিতে হবে। যখন ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসবে আমার এই ভাজাটা তৈরি হয়ে যাবে। দেখো আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করেছি সমানে করে, আমার এই দেখো ফ্রাই প্যান থেকে উঠে আসছে, একটা দলা পাকিয়ে গেছে, আমার কিন্তু এই বাটাটা হয়ে গেছে। এইবার আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিলাম। গরম ভাতে এইভাবে একবার শিম বাটা করে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়েছে। মনে হয় পুরো ভাতটা এই দিয়েই খেয়ে নিই। আশা করি তোমাদের এই রান্নাটা এইভাবে তোমরা একবার শিম বাটা করে খেয়ে তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।